এশিয়া কাপ সামনে রেখে ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। লিটন দাসের নেতৃত্বে দলে ফিরেছেন নাজমুল হাসান শান্ত, সৌম্য সরকার এবং আলোচিত কিপার নুরুল হাসান সোহান। দীর্ঘদিন পর সুযোগ পেয়েও এখনও নিশ্চিত না মূল একাদশে থাকবেন কিনা। স্কোয়াডে রয়েছে লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাইম শেখ, পারভেজ হাসান ইমন, সৌম্য সরকার, তহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, জাকির আলী অনিক, শামীম পাটোয়ারি, নাজমুল হাসান শান্ত, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, সাইফুদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কন, সাইফ হাসান। ৬ আগস্ট ক্রিকেটাররা রিপোর্ট করবেন মিরপুরে, আর ১৫ই আগস্ট শুরু হবে স্কিল টেস্টিং। এশিয়া কাপের আগে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে ৩ ম্যাচের টি-20 সিরিজ। ম্যাচগুলো হবে ২৬শে আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তিবদ্ধ প্রথম শ্রেণী ক্রিকেটারদের বেতন ৫,০০০ টাকা করে বাড়িয়েছে। এখন থেকে এ ক্যাটাগরি ক্রিকেটাররা পাবে ৪০,০০০ টাকা, বি ক্যাটাগরির পাবে ৩৫,০০০ এবং সি ক্যাটাগরির প্লেয়াররা পাবে ৩০,০০০ টাকা। বাড়ানো হচ্ছে টি-20-র ম্যাচ ফিও। ২০,০০০ থেকে ৪০,০০০ করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ৪ দিনের ম্যাচ ফি ৭৫,০০০ই থাকবে। বিসিবির আকরাম খান মনে করেন, বেতন বাড়ালে ক্রিকেটারদের পারফরম্যান্সও বৃদ্ধি পাবে।